আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম। তো এই চালগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এই চালটা দিয়েই চাপটি বানাবো। চাপটি বানানো কিন্তু খুবই সহজ। তো গোলাটাকে আমি পানি দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি। এখন আমি চুলাতে একটা তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পরেই এক এক করে চাপটিগুলো ভেজে নিচ্ছি। তো আমার কাছে ডালের চাপটির চাইতে সাদা চাপটিটা খেতে বেশ মজা লাগে। আর নরম চাপটি আমি পছন্দ করি না, মচমচে চাপটিটাই পছন্দ করি। তো সাদা চাপটিটাই আমার বেশি ভালো লাগে। আর চাপটির সাথে অনেকেই ভর্তা বা মাংসের ঝোল দিয়ে খেতে খুব পছন্দ করে। আমার কাছে শুধু খেতেই ভালো লাগে। তো আমার ছেলে আবার মরিচ ভর্তাটা খুব পছন্দ করে, যে কারণে আজকে আমার চাপটির সাথে মরিচ ভর্তাটাও করা হয়েছে। তো কার কার কাছে চাপটি খেতে ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে ডালের চাপটির চাইতে সাদা চাপটিটাই ভালো লাগে। তো কার কার কাছে কীরকম চাপটি ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো চাপটিগুলো আমার খুব সহজেই উঠে আসছে। আর চাপটি বানাতে একেবারেই ভেজাল না, খুব সহজেই চাপটি বানানো যায়। এক এক করে আমি অনেকগুলো চাপটি বানিয়ে ফেলেছি। চাপটির সাথে ছেলের জন্য মরিচ ভর্তাটাও করে নিয়েছি। তো আমার চাপটিগুলো দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আমার চাপটি আর মরিচ ভর্তা দুটোই হয়ে গেছে। মরিচ ভর্তাটা একদম লাল লাল করে বানিয়েছি। যাই হোক, আজকে আসি। আল্লাহ হাফেজ।